আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয়। ইউরোপ মহাদেশের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করব। যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে অতি সংক্ষিপ্তভাবে যে মূল বিষয়বস্তুটা কি কি কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। এছাড়াও আরও যে কারণগুলো আমি আলোচনা করবো, অনেকে হয়তো ভিডিওটা দেখে বলতে পারো স্যার আরও কিছু বলার ছিল, আরও অনেক কিছু রয়েছে। স্যার অনেক কিছুই থাকে, কিন্তু আমি যেভাবে তোমাদেরকে আলোচনা করছি, হ্যাঁ, মূল বিষয়বস্তুগুলো যে কোন কোন কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 20 বছরের, মাত্র 20 বছরের ব্যবধানের মধ্যে আরেকটি বিশ্বযুদ্ধ চলে এলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পরে যারা রাষ্ট্রের নেতারা রয়েছে, শক্তিশালী যে সমস্ত দেশগুলো, তারা ভাবনা চিন্তা করেছে যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একটা সংঘ তৈরি করতে হবে। কি তৈরি করলো? জাতিসংঘ, যাতে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য। হ্যাঁ, তারপরেও এই জাতিসংঘ প্রতিষ্ঠার পরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, তাই না? তো আমরা আলোচনা করব যে কি কি কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে কারণ সেটা অতি সংক্ষিপ্তভাবে বলি। হ্যাঁ, দেখো, সমগ্র ইউরোপ মহাদেশ কি করলো? প্রথম বিশ্বযুদ্ধের পরে সমগ্র ইউরোপ মহাদেশ পরস্পর দুটি শিবিরে বিভক্ত হয়ে গেল, আলাদা আলাদা শক্তিজোট গঠন করলো। কিরকম না, এদিকে ধরো কিছু দেশের নাম বললাম আমি, ইটালি, জার্মানি, জাপান। এদেরকে নিয়ে, এই ইটালি, জার্মানি, জাপান সহ অন্যান্য দেশগুলোকে নিয়ে তৈরি করলো এরা অক্ষ শক্তিজোট গঠন করলো এরা। অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা সহ বিভিন্ন দেশ নিয়ে তৈরি হলো এরা মিত্র শক্তি। হ্যাঁ, এই আমেরিকা এবং রাশিয়া যদিও পরে যোগদান করেছে মিত্রপক্ষে। তাহলে বুঝতে পারছো যে পরস্পর এই গোটা সারা ইউরোপ মহাদেশ পরস্পর দুটো শিবিরে বিভক্ত হয়ে গেল। একদিকে ইটালি, জার্মানি আর জাপান, এদেরকে নিয়ে তৈরি হলো অক্ষ শক্তি জোট গঠন। অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও আমেরিকা, এদেরকে নিয়ে তৈরি হলো মিত্র শক্তি জোট গঠন। হ্যাঁ, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরোক্ষ কারণ, সেই পরোক্ষ কারণগুলোর মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভার্সাই সন্ধির বিরুদ্ধে প্রতিক্রিয়া। ভার্সাই সন্ধি কোন দেশের উপর চাপানো হয়েছিল জোর করে? না, জার্মানির উপরে। জার্মানির উপরে জবরদস্তিমূলক ভার্সাই সন্ধি, অপমানজনক ভার্সাই সন্ধি চাপিয়ে দিয়েছিল। কারা চাপিয়ে দিয়েছিল? এই মিত্র শক্তি জোর করে জার্মানির উপর ভার্সাই সন্ধি চাপিয়ে দিয়েছিল। এবং এই ভার্সাই সন্ধি চাপিয়ে দেওয়ার পরেই কি হয় না, জার্মানির সমস্ত সামরিক বাহিনী, হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ, হ্যাঁ, যুদ্ধ জাহাজ থেকে শুরু করে সমস্ত কিছু কেড়ে নিয়েছিল, মানে একদম নিঃস্ব করে দিয়েছিল জার্মানিকে। সেই জার্মানির, অর্থাৎ সমগ্র জার্মান জাতির মধ্যে কি হয় না, প্রতিশোধের স্পৃহা কিন্তু জেগেছিল, যে আমাদেরকে প্রতিশোধ নিতেই হবে যেমন করেই হোক। হ্যাঁ, কারা ভেবেছিল? এই সমগ্র জার্মান জাতি, যেমন করে হোক এর পাল্টা একটা জবাব দেব, সেটা
অপেক্ষায় ছিল জার্মান জাতি। হ্যাঁ, 2 হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এই যে দেশগুলোকে বলছি আমি, এই ইটালি, জার্মানি, জাপান, এই দেশগুলো হচ্ছে একনায়কতন্ত্রী দেশ, যেখানে শাসকের কথায় শেষ কথা, জনগণের কথায় শেষ কথা নয়। যেখানে জনগণের কথায় শেষ কথা নয়, সেখানে গণতন্ত্র থাকতে পারে না, সেখানে একনায়কতন্ত্র। এবং এদের এই যে হঠকারিতা, উগ্র, হ্যাঁ, বিশেষ করে জার্মানির যে রাষ্ট্রনেতা অ্যাডলফ হিটলার, তিনি হ্যারেনবখ তত্ত্বে বিশ্বাস ছিল। তার মতে কি না, তোমার জার্মান জাতি হচ্ছে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, আর যে সমস্ত অন্যান্য দেশগুলো রয়েছে বা জাতি রয়েছে তারা কিন্তু জার্মানিদের তুলনায় তারা নিকৃষ্ট। হ্যাঁ, এছাড়াও এই যে দেশগুলো রয়েছে এদের মধ্যে কি হয় না, হঠাৎ করে একটা মাথা গরম করে একটা কোনো দেশকে দখল করে নিত। বুঝতে পেরেছো তো? কোনো একটা হয়তো সন্ধি ছিল বা কোনো একটা সন্ধি ছিল, নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা যখন এই ভুল বোঝাবুঝিটি চরম শিখরে পৌঁছে যায়, তখন কি করে এই যে একনায়কতন্ত্রী দেশগুলো আছে তারা কি করে নিজেদের মতো করে অন্যান্য একটা দুর্বল দেশকে তারা দখল করতে শুরু করে। এই উগ্র জাতীয়তাবাদটা কি করে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথটাকে সুগম করে তোলে। পরের যে পয়েন্ট বলেছি, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। দেখো, যে সমস্ত শক্তিশালী দেশগুলো রয়েছে ইউরোপের, হ্যাঁ, কয়েকটা শক্তিশালী দেশের নাম বলো, যেমন তোমার সেই সময়ে ইংল্যান্ড, ফ্রান্স সহ বিভিন্ন যে শক্তিশালী দেশগুলো রয়েছে, হ্যাঁ, ধরে নাও এই দুটো খুব শক্তিশালী দেশ। আবার রাশিয়াও খুব শক্তিশালী দেশ, এই তিনটেই শক্তিশালী দেশ। এবারে এই দেশটি ধরো দুর্বল দেশ, এবং এই দুর্বল দেশটার উপরে, হ্যাঁ, কি করে না, সবাই এও বলছে আমিও উপনিবেশ স্থাপন করব, আবার ফ্রান্সও বলছে আমিও উপনিবেশ স্থাপন করব। তাহলে তিনজনকার মধ্যে তিনজনেই চাইছে কি, যে এই দেশটার উপরে উপনিবেশ স্থাপন করব। অর্থাৎ এখানে আমাদের বাজারটা যদি দখল হয় তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। হ্যাঁ, এবারে এটা তো উপনিবেশকে দখল করবে, কিন্তু এইটা দখল করবে যখন তো একজন, হয় ইংল্যান্ড, না হলে ফ্রান্স, না হলে রাশিয়া, না হলে জাপান, না হলে জার্মানি, এরকম। তাহলে কি হচ্ছে, এদের মধ্যেই এইটাকে নেওয়ার জন্য, অর্থাৎ এই উপনিবেশকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, এবং যার চরম ফল হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে যে পয়েন্টটা রয়েছে, ইংল্যান্ড এবং ফ্রান্সের তোষণ নীতি। তোষণ নীতি তো এটাও একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় কারণ। ইংল্যান্ড এবং ফ্রান্স তারা কাদেরকে তোষণ করেছে? ইংল্যান্ড এবং ফ্রান্স দুটো দেশকে তোষণ করেছে, ইটালি, জার্মানি। হ্যাঁ, এই দুটো দেশকে তোষণ করেছে, ভেতরে ভেতরে হয় উস্কে দিয়েছে, বা কোনো হয়তো ইটালি বা জার্মানি কোনো একটা অন্যায় কাজ করেছে, তখন কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখায়নি বা উপযুক্ত কোনো ব্যবস্থা নেয়নি। কারা নেয়নি? ইংল্যান্ড এবং ফ্রান্স। তারা হয় নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, না হয় চুপ করে থেকেছে, না হয় উদাসীনতা দেখেছে, তাছাড়া একটা মনোভাব দেখেছে যেন কিছু জানেই না, একটা ব্যাপার। তো এই ইংল্যান্ড এবং ফ্রান্সের তোষণ নীতি কি হয়, ইটালি এবং জার্মানির যে সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতি সেটাকে ভিতরে ভিতরে সাপোর্ট করেছে, এবং যার ফল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আবার বুঝতে পেরেছ? এবার হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নিরস্ত্রীকরণ সম্মেলনের ব্যর্থতা। নিরস্ত্রীকরণ সম্মেলনের ব্যর্থতা। এই নিরস্ত্রীকরণ সম্মেলনটা হয় জেনেভা শহরে।
তো জেনেভাতে হয় 1933 খ্রিস্টাব্দে। উপস্থিত কারা রয়েছে? মিত্র শক্তিও রয়েছে, আবার অক্ষ শক্তি জোটের যে সমস্ত দেশগুলো রয়েছে তারাও কম বেশি রয়েছে। তখন এই জার্মানি, হ্যাঁ, জার্মানি কি বলে, জার্মানির বক্তব্য, এই জার্মানি বলে তাদেরকে মিত্র শক্তিকে বলে, মিত্র শক্তিকে বলে যে দেখুন, অন্যান্য দেশের মতো জার্মানিকেও সামরিক শক্তি বৃদ্ধি করা হোক, হ্যাঁ, না হলে অন্যান্য দেশের সামরিক শক্তি কমিয়ে জার্মানির পর্যায়ে নিয়ে আসা হোক। মিত্র শক্তি কিন্তু জার্মানির যে বক্তব্য ছিল বা জার্মানির প্রতিনিধিদের যে বক্তব্য ছিল যে প্রতিটি জার্মানির সামরিক শক্তি বৃদ্ধি করতে দেওয়া হোক বা অন্যান্য দেশের সামরিক শক্তি হ্রাস করে জার্মানির পর্যায়ে নিয়ে আসা হোক, এটা মিত্র শক্তি কোনোভাবেই জার্মানির কথা মেনে নেয়নি। যখন মেনে নেয়নি তখন বাধ্য হয়ে জার্মানি নিরস্ত্রীকরণ সম্মেলনটা ত্যাগ করে, অর্থাৎ জার্মানির যারা প্রতিনিধি তারা নিরস্ত্রীকরণ সম্মেলন থেকে তারা বেরিয়ে যায় এবং জাতিসংঘের যারা সদস্য ছিল সেই জাতিসংঘের সদস্য পদ থেকেও তারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখে, মানে বেরিয়ে যায়। ফলে কি হয়, এই নিরস্ত্রীকরণ সম্মেলন তো পুরো ব্যর্থ হয়ে গেল। জার্মানি তার নিজের মতন করে অস্ত্রশস্ত্র আবার বৃদ্ধি করতে লাগলো, সামরিক বৃদ্ধি করতে লাগলো, যার ফল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। নিরস্ত্রীকরণ সম্মেলনের ব্যর্থতাটা আমি বুঝিয়ে দিলাম। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি কারণ রয়েছে, যেটা হচ্ছে জাতিসংঘের ব্যর্থতা। জাতিসংঘটা কিসের জন্য প্রতিষ্ঠা হয়েছিল? যাতে না গোটা বিশ্বে কোনো ঝামেলা হয়, যুদ্ধ যেন না হয়, তাই না? কোনো দেশের সাথে যাতে, কোনো দেশে যদি কোনো ঝামেলা হয়, হ্যাঁ, আন্তর্জাতিক যদি কোনো বিবাদ ঘটে, তাকে সুষ্ঠুভাবে সেই বিবাদের সমাধান করার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু ধরো জাতিসংঘ ব্যর্থ হলো এই কারণেই, এই যে শক্তিশালী দেশগুলো রয়েছে, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া বলো, জার্মানি বলো, ইটালি বলো, এই দেশগুলো নিজের নিজের মতো করে তারা বিভিন্ন কাজ করতে থাকে, খামখেয়ালে বিভিন্ন কাজ করতে থাকে। ইটালি আবিসিনা দখল করে নিল হঠাৎ করে, জার্মানি, জাতিসংঘ কিন্তু চুপ করে গেল। জার্মানি হয়তো আরো কোনো একটা দেশকে জোর করে কিছুটা অংশ কেড়ে নিয়েছে, সাম্রাজ্যের কিছু অংশ কেড়ে নিয়েছে, বা হয়তো ইংল্যান্ড কোনো একটা শক্তিশালী, ইংল্যান্ড তো শক্তিশালী দেশ, তো ইংল্যান্ড যদি কোনো হয়তো দুর্বল দেশের কিছুটা অংশ জোর করে কেড়ে নিয়েছে, সেইটার সমাধান বা প্রতিবাদ বা তার উপযুক্ত ব্যবস্থা না নিয়ে জাতিসংঘ অনেক সময় চুপ ছিল। অর্থাৎ শক্তিশালী দেশগুলো যখন কোনো কিছু করছিল সেই সময় নীরব ভূমিকা পালন করেছিল জাতিসংঘ, যার জন্যে অনেক সময় জাতিসংঘের সদস্যপদ থেকে অনেক রাষ্ট্র বেরিয়ে আসে এবং জাতিসংঘ এই যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সম্পূর্ণ ব্যর্থ হয় এবং এই ব্যর্থ হওয়ার জন্য কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়, তাই তো? এবং শেষ যে পয়েন্ট সেটা হচ্ছে পরস্পর বিরোধী রাষ্ট্রজোট গঠন। এটা আমি আবার গুছিয়ে বলছি না, কারণ এখানে আমি নিচে বলছি না, এখানে বলেছে একবার যে দেখো, পরস্পর বিরোধী রাষ্ট্রজোট গঠন, এই ইটালি, জার্মানি, জাপান। ইটালির রাজধানীর নাম হচ্ছে রোম, জার্মানির রাজধানীর নাম হচ্ছে বার্লিন, আর জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। এই তিনটে দেশের রাজধানীর নাম অনুসারে এরা নিজের একটা শক্তি জোট গঠন করলো, রোম, বার্লিন, টোকিও অক্ষ শক্তি জোট। যখন এরা গঠন করলো তখন তো এদেরকেও বেঁচে থাকতে হবে, এদেরকেও দলবদ্ধভাবে থাকতে হবে। তখন ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া সহ বিভিন্ন যে দেশগুলো রয়েছে, শক্তিশালী দেশ রয়েছে, তারা মিলে কি করলো? মিত্র শক্তি জোট গঠন করলো। এইবারে গোটা ইউরোপ শিবির, মানে গোটা ইউরোপ মহাদেশ দুটো শিবিরে ভাগ হয়ে গেল, যার ফলে কি হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। বুঝেছো? তো এগুলো হচ্ছে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণ ছিল। এগুলো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেটা প্রত্যক্ষ কারণ সেটা হচ্ছে তোমার পোল্যান্ড আক্রমণ। কি আক্রমণ? পোল্যান্ড আক্রমণ। মেন কারণটা প্রত্যক্ষ, মানে কোনটা দিয়ে সূচনা হলো, কি কারণে সূচনা হলো। দেখো একটা দেশ, এই দেশটার নাম হচ্ছে জার্মানি। জার্মানি বলে একটা দেশ রয়েছে, পাশে একটি দেশ রয়েছে, দেশটার নাম হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ড। এবারে জার্মানি কি করে এই পোল্যান্ডের ভিতর দিয়ে পুলিশ করিডোর দাবি করে। জার্মানি পোল্যান্ডের ভিতর দিয়ে পুলিশ করিডোর দাবি করে। যখনই পুলিশ করিডোর দাবি করে তখনই কিন্তু এই পুলিশ করিডোরটা মানতে নারাজ কিন্তু পোল্যান্ড। তখন জোর করে জার্মানি কি করে না পোল্যান্ড আক্রমণ করে 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের 1 তারিখে 1939 খ্রিস্টাব্দে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে দেয়। এবার তো পোল্যান্ড আক্রমণ করেছে, পোল্যান্ড তো হয়তো দুর্বল দেশ, সরাসরি লড়তে পারবে না, কিন্তু পোল্যান্ডের পক্ষে আরো দুটো দেশ পোল্যান্ডের পক্ষে হয়ে জয়েন করে, এই ইংল্যান্ড এবং ফ্রান্স। তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে পোল্যান্ডের পক্ষে হয়ে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করলো জার্মানির বিরুদ্ধে? দেখো এদের এই পোল্যান্ড, ফ্রান্স আর ইংল্যান্ড এই তিনজনকার মধ্যে সামরিক চুক্তি হয়ে আছে। কি চুক্তি? সামরিক চুক্তি। যে দেখ বন্ধু, পোল্যান্ড বলছে যদি আমাকে কেউ অ্যাটাক করে তাহলে তোরা দুজন আমার পাশে হয়ে লড়বি, বা হয়তো ইংল্যান্ডকে কেউ অ্যাটাক করে দিয়েছে, তখন কে কে পাশে হয়ে দাঁড়াবে? ফ্রান্স এবং পোল্যান্ড দুজনেই ইংল্যান্ডের পক্ষে হয়ে যে হয়তো যুদ্ধ করতেছে তার বিরুদ্ধে লড়াই করবে। বা হয়তো ফ্রান্স কেউ অ্যাটাক করেছে, তখন পোল্যান্ড এবং ইংল্যান্ড ফ্রান্সের পক্ষে হয়ে লড়াই করবে। তেমনি জার্মানি যখন পোল্যান্ড আক্রমণ করে দেয় তার দুদিন পরে, 3 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর ইংল্যান্ড এবং ফ্রান্স কার পক্ষে হলো? পোল্যান্ডের পক্ষে, এবং জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। যুদ্ধ ঘোষণা করে দেয়। যুদ্ধ ঘোষণা করে। ফলে কি হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণগুলো আলোচনা করলাম অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। এর থেকেও আবার গভীরে হয়তো নোটসটা যেটা দেব সেটা হয়তো একটু বেশি হবে, তবে যে মূল পয়েন্ট সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো।